হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো প্রথমেই আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে তাতে লবণ, হলুদ এবং সামান্য সর্ষের তেল মেখে নেব। সর্ষের তেল দিয়ে মেখে নেওয়ার কারণে মাছগুলো যখন ভাজবো তখন কড়াইতে লেগে যাবে না বা ভেঙেও যাবে না। তো এভাবেই আমি লবণ, হলুদ এবং তেল দিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে মেখে নিয়েছি এবং মেখে নেওয়ার পর এই মাছগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এভাবেই ঢেকে রেখে দেব। তো তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। এবং প্রথমেই আমি ভেবেছিলাম যে মাছগুলোকে ভেজে নেব, তো মাছগুলোকে ভাজবো না, কাঁচা মাছটাই ঝোল করব। তো তেলটা গরম হয়ে গেছে, সেই তেলে দিয়ে দিলাম কালো জিরে, চিরা কাঁচা লঙ্কা এবং প্রথমেই ভালো করে বেগুনগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম, এই বেগুনগুলোই দিয়ে দেব। আমি ওদিকে কাঁচা মাছটা কেন দেব, ইলিশ মাছের কাঁচা রান্নাটাই বেশি ভালো লাগে, মানে ফ্লেভারটা খুব ভালো আসে। তো সেই জন্যই প্রথমে বেগুনগুলো দিয়ে তাতে লবণ দিয়ে হালকা করে বেগুনগুলো ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়েও একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। যদি বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পরে সে আগে থেকে যেই মাছগুলো আমি লবণ, হলুদ আর তেল দিয়ে মেখে নিয়েছিলাম সেই মাছটাই দিয়ে দেব এর মধ্যে। মাছটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমি এর সাথেই নাড়াচাড়া করে নেব, খুব সাবধানে, কেননা মাছ যাতে ভেঙে না যায়। তো এভাবেই 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর আমি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো জল দিয়ে যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয় সেই পরিমাণেই আপনারা জল দেবেন এবং ঢেকে দিয়ে 2 থেকে 4 মিনিট মতো ফুটে যাওয়ার পর আমি ঢাকা উঁচু করে দেখছি যে বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবং আগে থেকে শিলে সামান্য সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটাই এই ঝোলের মধ্যে অ্যাড করলাম এবং আবারও ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো এদিকে মাছটাও সেদ্ধ হয়ে যাবে, বেগুনগুলো তো সেদ্ধ হয়েই গেছে। তো ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিয়ে ঢাকা উঁচু করে দেখছি তরকারিটা পুরোপুরিভাবেই হয়ে গেছে। এবং এই তরকারিটাকে আরও দ্বিগুণ স্বাদ ফেরানোর জন্য আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তরকারিতে কাঁচা সর্ষের তেল শেষে দিলে তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো এভাবে ঢাকা দিয়ে আমি কতক্ষণ 2 থেকে 3 মিনিট মতো রেখে দিয়েছি, তারপরেই নামিয়ে নিলাম। এবং এভাবে একবার আপনারা বেগুন দিয়ে ইলিশ মাছ পাতলা ঝোল করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।